নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আমি মুনমুন। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পাচ্ছেন আজকে চলে এসেছি কালীঘাটে মায়ের দর্শনে। আর চারিদিকটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এসেছি কালীঘাটে। আর কালীঘাটে তো সকলেই জানেন যে কালীঘাটের যে স্কাই ওয়াক সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। তো যেহেতু মায়ের দর্শন করতে যাব তো স্কাই ওয়াক দিয়েই যাব। আগে কিন্তু আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ স্কাই ওয়াকের ভিডিও ডিটেলস শেয়ার করেছি। যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। স্কাই ওয়াকটা কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর করেছে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু কালীঘাটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে কালীঘাটের স্কাইওয়াক। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম হচ্ছে। আর সন্ধেবেলাটা কালীঘাটটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে সন্ধেবেলা এসেছি। তো এখন চলে যাচ্ছি কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য। আর আমি কিন্তু পান্ডা ছাড়াই প্রতিবার পুজো দিয়ে থাকি। তো চলুন একে একে আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারাও পান্ডা ছাড়া কত সুন্দরভাবে পুজো দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এছাড়াও এখানে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। আপনারা কিন্তু যে কোনো কাউন্টার থেকেই কিন্তু প্রসাদ নিয়ে নিতে পারেন মায়ের জন্য। পান্ডা ছাড়া আপনারা কীভাবে পুজো দেবেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখানে কিন্তু আপনারা 11 টাকা থেকে ভোগ প্রসাদ কিনতে পারবেন। তারপরে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতন মাকে কিন্তু পুজো দিতে পারবেন। আপনারা যে দোকান থেকেই প্রসাদ নেবেন আপনারা কিন্তু সেই দোকানেই জুতো রাখতে পারবেন। চলে এসেছি মায়ের মন্দিরের গেট নম্বর 2-এ। আমি মোটামুটি কিন্তু এই গেট থেকেই পুজো দিয়ে থাকি প্রতি বছর। তো চলুন যাওয়া যাক। আর মন্দিরের গায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য রয়েছে। মায়ের প্রতিটি রূপ, এছাড়া ভোলে বাবা, এই সমস্ত খোদিত রয়েছে। আর আপনারা তো জানেনই কালীঘাট এখন নতুন রূপে সেজে উঠেছে। কালীঘাটের যে মন্দিরের চূড়া সেটা কিন্তু সোনায় বাঁধানো রয়েছে। তো দেখুন সন্ধেবেলাটাতেও কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়, ভক্তের অনেক সমাগম। চারিদিকে আলোয় আলোকিত, দেখতে কিন্তু সত্যি জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো আপনাদের সঙ্গেও তুলে ধরলাম, কারণ যেহেতু ফার্স্টেই বললাম যে আমিও কিন্তু ফার্স্ট টাইমই কালীঘাটে সন্ধেবেলায় মায়ের পুজো দেব। চলুন এবার ডালাটা সংগ্রহ করি আর একে একে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে যাই, কারণ ভিড়টাও আস্তে আস্তে অনেকটা বাড়তে থাকছে। তো আমি যেরকম বললাম যে আমি 2 নম্বর গেটে কিন্তু মায়ের পুজো দিয়ে থাকি প্রতি বছর। তো পাশেই যে দোকানটা রয়েছিল ডালার কাউন্টার, তো আমি সেখান থেকেই কিন্তু ডালাটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিন্তু সব থেকেই ডালা সংগ্রহ করতে পারবেন। যেরকম বললাম 11 টাকা থেকে আপনারা ডালা পেয়ে যাচ্ছেন। এমনি ডালি শুরু হয় কত থেকে? ডালি শুরু হয় কত থেকে? 51, 101, 201 যেরকম। আচ্ছা, আপনারা শুনলেই যে বললো যে 51 টাকা থেকে, কিন্তু 51 টাকা কিন্তু একদমই না। আমি নিজেই কিন্তু যা ডালিটা নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমার 60 টাকা হয়েছে। আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর যদি মাকে চুনরি দিতে চান 20-25 টাকা থেকে পেয়ে যাবেন। শাড়িগুলো কত করে নেন? আচ্ছা, আজকে 30 টাকা বললো। একটা মালা দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। মালাগুলো কত? মালা 20 টাকা। এই যে ধর। একসাথে সব আপনার? হ্যাঁ। আলতা সিঁদুর? 30
টাকা। আলতা সিঁদুর মিলে? হ্যাঁ 10 টাকা দিন। 10 টাকা দিলাম। আর কি দেবো? আর কিছু না, আর তো সব হয়ে গেছে। ধূপ, মোমবাতি। হচ্ছে ডালিটা নিয়ে নিয়েছি একদম, কিন্তু এটা মন্দিরেরই বাইরে, মায়ের মন্দিরে কিন্তু এখন আরতি চলছে, আওয়াজ শোনা যাচ্ছে। দেখো চলো যাওয়া যাক। জয় মা। মন্দিরে যেহেতু এখন সন্ধ্যা আরতি চলছে, তো এখন তো মায়ের দর্শন হবে না। তার আগে আমি পুরো মন্দির চত্বরটা একবার ঘুরিয়ে দিই। প্রথমেই দেখুন, শুধু বাইরে না, আপনারা ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের মালা পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের মালা। আর আজকে একবার ভিড়টা দেখুন, আজকে ছিল শনিবার আর এত লাইন পড়েছে আজকে। আমি কিন্তু ফার্স্টেই বললাম, আমি কিন্তু পান্ডা ছাড়া পুজো দিচ্ছি। আর এখানে দেখুন পদ্ম ফুলের মালা তৈরি হচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। এখানে একটা রাধা মাধবেরও মন্দির রয়েছে। এই যে এটা হলো সেই রাধা মাধবের মন্দিরটা। তো এই রাধা মাধবকে আমি একটু জুঁই ফুলের মালা দেব, তাই এখান থেকে কিনে নিচ্ছি। 20 টাকা দাম নিয়েছে এই মালাটার, এছাড়াও বড় সাইজও ছিল। একটু পরিয়ে দিবেন। এই হলো সেই মন্দিরের চূড়া, যেটি কিন্তু সোনায় বাঁধানো। আর দেখুন মায়ের কিন্তু এখানে অস্ত্রও রয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর সত্যি যতবারই বলবো ততবারই কম মনে হচ্ছে। ফার্স্ট টাইম কিন্তু কালীঘাটে আমি এরকম রাতে এসে পুজো দিচ্ছি, মায়ের দর্শন করছি, অপূর্ব সুন্দর লাগছে। আপনারাও কিন্তু আসতে পারেন। আজকের ভিড়টা সত্যিই বেশি হয়েছে, কিন্তু ওই যে বললাম, আমি তো মায়ের দর্শন করবই, আর পান্ডা ছাড়াই করব এত এত ভিড়ের মধ্যেও। কারণ এখানে কিন্তু পান্ডারা প্রচণ্ড আপনাকে ডাকাডাকি করবে যে আসুন আমরা কম দামে করে দিচ্ছি। পান্ডা দিয়ে পুজো দিতে চাইলে অবশ্যই আগে কিন্তু ওনাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নিন, মানে কত টাকা নিবে। আর আপনি যদি লাইন ছাড়া ঢুকতে চান তাহলে কিন্তু তার আলাদা চার্জ, সেটাও কিন্তু ভালোভাবে কথা বলে নেবেন। যেরকম বললাম, আপনাদেরকে আগে কালীঘাট চত্বরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু এখন মায়ের পুজো দিতে পারবো না। তারপরে চলে এসেছি এই জায়গাটা হলো যেখানে কিন্তু বলি দেওয়া হয়। মায়ের কিন্তু এই মন্দিরে বলি প্রথা এখনও রয়েছে। যে সমস্ত ভক্তগণ মায়ের কাছে মানত করে আর মা সেই মানত পূর্ণ করে থাকে, তারাই কিন্তু এখানে বলি দিয়ে থাকে। তো এইটা হলো সেই বলি, সেই জায়গাটি। আর এখানেও দেখুন প্রচণ্ড ভিড়। যেরকম বললাম, সমস্ত মন্দিরেই কিন্তু এখন আরতি চলছে, সন্ধ্যা আরতি। আর সে দৃশ্যটা যে কত সুন্দর, সেটা মানে না দেখলে বুঝতে পারবেন না। আমার তো এবার সন্ধেবেলায় এসে পুজো দেখে আর চারিদিকটা ঘুরে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও কিন্তু আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিতে হবে, আর একটা লাইক একটা কমেন্ট তো করে দিতেই পারেন। তো এই যে বাবা ভোলানাথের মন্দিরে এখন চলে এসেছিলাম, আপনাদের সঙ্গে সবটাই তুলে ধরছি। এই যে এখানে কিন্তু মায়ের আরতি চলছে।
মায়ের আরতি যেহেতু শেষ হয়ে গেছে, তো এই যে এসে আমি লাইনে দাঁড়িয়েও পড়েছি, যেহেতু লাইনটা এবার কিন্তু চালু হয়ে গেছে, মানে মায়ের দর্শনে আবার পুজো শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড ভিড়, মানে ভিড় নিয়ে বলার কিছু নেই। তো একে একে এগিয়ে যাচ্ছি আর একটু শেয়ারও করে দিচ্ছি। এই যে পাশেই দেখুন যে লাইনটা, এই যে আপনাদেরকে বললাম টাকা দিয়ে পুজো, তো এই যে এখানেই হচ্ছিল। কথা অবশ্যই ভালোভাবে বলে নেবেন, কারণ ওনারা এক কথা বলেন তারপরে কিন্তু একভাবে পুজো দিয়ে থাকেন। চলে এসেছি মায়ের গর্ভগৃহের কাছাকাছি। আগের ভিডিওতে কিন্তু আমি মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো দিয়েছিলাম, সেটা শেয়ার করেছিলাম। আর এবার কিন্তু বাইরে থেকেই দিচ্ছি, যেহেতু আজকে খুবই ভিড় আর প্রচণ্ড কিন্তু ধাক্কাধাক্কি চিল্লাচিল্লিও চলছে। তো মায়ের কিন্তু দর্শন পুজো দেওয়া কমপ্লিট। এই যে ফাইনালি পুজো কমপ্লিট হলো। প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড, যেহেতু শনিবার সেজন্য আরও বেশি ভিড়, শনি মঙ্গলবার। তো এত ভিড় আমি ভাবতে পারিনি, চারিদিকে শুধু লাইন। মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার কিন্তু বাইরেই এই কুণ্ডু পুকুরটা পড়ে, যেটি কিন্তু সন্ধেবেলায় অপূর্ব রূপ ধারণ করেছে। আগের ভিডিওতে যখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তখন কিন্তু এটা তৈরি হচ্ছিল, আর এখন দেখুন এটা কত সুন্দর সুসজ্জিত লাগছে, আর এত হাওয়া দিচ্ছে এই জায়গাটা, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, আর মায়ের পুজো দেওয়া হয়ে গেল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। যতটা পারলাম সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আরও একবার সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, আর সঙ্গে আমারও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে।